এই যে এই আরেকটা খাতা, আর এই খাতা থেকেও আমি পড়াশোনা করেছি। এই খাতাটা সিজ করো। হ্যাঁ স্যার। আসবো? হ্যাঁ এসো, তোমার অপেক্ষাই তো করছিলাম আমরা। এসো। কি ব্যাপার বলো তো? না সেরকম কিছুই না, মোড়ের তো সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, বোধহয় জানো। মোড়ে মনে একটা প্রশ্ন জেগেছে, এই ঘটনাটা কে ঘটালো বা কি করে ঘটলো। সেই কারণেই মোড় থানাতে কমপ্লেন করেছিল, থানা থেকে ব্যাপারে ইনিশিয়েট করা। আর সেই জন্যে ওনারা এসছেন ওই হাতের ফিঙ্গারপ্রিন্ট নিতে। আমাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু আমরা ওর বইপত্র নাড়াচাড়া করি, দেখাশোনা করি মাঝে মধ্যে। আর তুমি যেহেতু সেদিনকে এসেছিলে, সেই জন্য তোমার হাতের ছাপটাও দরকার। কিন্তু শঙ্খ, এই কথাটা তো তোমরা আমাকে আসার সময় মানে যখন মানে আগে বলনি। আমরা তো জানতাম শঙ্খ আর মোহর তোমাকে ডাকলে তুমি যে কোনো অবস্থাতেই ছুটে আসবে, কোনো কারণ জানার দরকার হবে না। কিন্তু এখানে তো আমারও একটা মতামতের প্রশ্ন থাকে, তাই না? মতামতের প্রশ্ন থাকে না ম্যাডাম, কারণ যিনি কমপ্লেন করেছেন তিনি এখানে দাঁড়িয়ে আছেন। আপনি সন্দেহভাজনের তালিকায় পড়ছেন এবং প্রশাসন এই ব্যাপারটার সঙ্গে যুক্ত আছেন। তাই এখানে আপনার ব্যক্তিমতের ওপর কিছুই নির্ভর করছে না, এটা আমরা মনে করছি। আপনার হাতের ছাপটা প্রয়োজন। এটা তো একটা অদ্ভুত ব্যাপার। আশ্চর্য, মানে তোমরা আমাকে কেন এর মধ্যে ইনভলভ করছো আমি তো বুঝতে পারছি না। কারণ এই বাড়িতে একমাত্র আপনি বাইরের লোক হিসেবে এসেছিলেন, আর আপনি এই ঘরেই বসেছিলেন, কারণ এই ঘরেই আমি পড়াশোনা করি, কারণ এই ঘরে আমার সমস্ত বইপত্র নোটস রাখা থাকে, কারণ আমার বক্সে, আমার জ্যামিতি বক্সে এই ঘর থেকে কিছু কাগজের টুকরো কেটে নিয়ে গিয়ে রাখা হয়েছে, যেটা আমি কখনোই রাখিনি। কারণ তার জন্য আমাকে এক্সপেল করে দেওয়া হয়েছে। আমার জীবনে যা ক্ষতি হয়ে গেল তা তো হয়েই গেল, কিন্তু এর পেছনে যা সত্যি সেটা আমি জানতে চাই, আর তার জন্যই আপনাকে এখানে আসতে বলা হয়েছে। প্লিজ
কোঅপারেট করুন। শঙ্কর, তুমি আমাকে এই অপমানটা না করলেও পারতে। আমি তো দেখছি দিদির সঙ্গে দেখা করতে আসাটাই বোধহয় আমার ভুল হয়ে গেছে। না না, তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে শ্রেষ্ঠা? তুমি তো কিছু করোনি, না আমরাও তো কিছু করি। এই তুমি বলো না, আমি কি মোহরের ওই জিওমেট্রি বক্সের মধ্যে কাগজপত্র কেটে ঢোকাতে গিয়েছি? এটা হতে পারে বলো তো? তবুও তো আমি হাতের ছাপ দিলাম। তুমি তো কিছু করোনি। তাছাড়া তুমি তো রীতিমতো স্পিরিচুয়াল লাইনে চলে গেছো। আসলে তোমাকে তো এগুলো বলা যায় না এখন, তাই না? তবু একটা মেয়ের এরকম মানসিক যন্ত্রণা চলছে, এরকম একটা ঘটনা ঘটে গেছে, তাই হাতের ছাপটা দিয়ে দাও। কেমন? অন্তত ওর জন্য দাও। শুনুন, আমাদের হাতে বেশি সময় নেই। ওনারা যদি আপনাকে ডেকে না পাঠাতো তাহলে আমরাই ডেকে পাঠাতাম। হয়তো এর মধ্যেই আপনার কাছে চিঠি পৌঁছে যেত। নিন, আর সময় নষ্ট না করে হাতের ছাপটা দিন।